আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা আজকে খোলামেলা এবং বিস্তারিত বেশ কিছু পয়েন্টে কথা বলব। ইসলামিক হোম স্কুলিং এর উপরে। আসলে আমরা অনেক সময় আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে চাই। আমাদের কাছে মোটা দাগে বড় ধরনের প্রশ্ন দেখা দেয় যে আমরা আসলে আমাদের সন্তানদেরকে আমাদের বাড়িতে আ কি শিক্ষা দিব? কনটেন্ট গুলো কি হবে? কিভাবে তাদেরকে শিখাবো? এই যে নানান ধরনের প্রশ্নগুলো আমাদের মাঝে আসে, এই বিষয়গুলি নিয়েই আমরা হোম স্কুলিং এ আমাদের সন্তানদেরকে আসলে কি শেখাবো? এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলব। ইসলামিক হোম স্কুলিং শুধু আপনি তাকে কোরআন শেখাবেন, হাদিস শেখাবেন, বিষয়টি এটা নয়। এটি একটি হচ্ছে সমন্বিত চরিত্র, জ্ঞান এবং জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। আপনি হোম স্কুলিংকে যদি সাধারণত চিন্তা করে থাকেন যে আপনি বাচ্চাকে শুধু কোরআন এবং হাদিসটাই শেখাবেন, বিষয়টা এটা নয়। হোমস্কুলিং শিক্ষাটা হচ্ছে যে আপনি তাকে সকল দিকের একটা বিস্তারিত জ্ঞান দিবেন। তবে আপনার ফোকাসটা থাকবে আমি যেহেতু আমরা প্র্যাকটিসিং মুসলিম, আমাদের ফোকাসটা থাকবে যে ইসলামিক হোমস্কুলিং এ আমার সন্তান একজন খাঁটি ঈমানদার মানুষ হিসেবে কিভাবে গড়ে উঠতে পারবে, তাকে আমি সেক্ষেত্রে সহযোগিতা করব। সেই বিষয়টিকে আমি এমফেসিস দিব এবং যাতে করে সে এই যে খারাপের একটা মহোৎসব চলছে, চতুর্দিকে আ পরিবেশ, পারিপার্শ্বিকতা সবকিছুই যখন খারাপের দিকে যাচ্ছে, ডিরেল হচ্ছে, আমার সন্তান যাতে সেখানে টিকে থাকে, হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিন যেমন মুমিনের একটা বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে সেখানে বলেছেন যে, আল্লাহর মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে যে খারাপ কাজের মহড়া চলতে থাকে, আর ওর মধ্য দিয়ে যখন আল্লাহর মুমিন বান্দা চলে এবং তার জীবনযাপন করে সে চলে যায় আল্লাহর মুমিন বান্দা, সেই খারাপের কোনো ছিটেফোঁটাও তাকে স্পর্শ করতে পারে না। ঠিক এরকমটাই আমাদের সন্তানদেরকে আমরা গড়ে তুলতে চাই। এর জন্য হোমস্কুলিংয়ে আমরা ১ম যে বিষয়টি শেখাবো আমাদের সন্তানদেরকে সেটি হচ্ছে আকীদা এবং ঈমান শিক্ষা। যে আল্লাহর একত্ববাদের যে শিক্ষা, সেই শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দিতে হবে। এটা আরো বিস্তারিত বলবার জন্য আ আ অন্য কোনো একটা ভিডিওতে হয়তো আমরা বলবার চেষ্টা করব। তাকে আ আকীদা শিক্ষা দিতে হবে। এরপরে রেসালা এবং নবীদের যে পরিচয়, এটা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। তারপর আখেরাত, জান্নাত, জাহান্নাম এই বিষয়টি শিক্ষা দিতে হবে। তাকদীরের ধারণা, এই বিষয়টি আমাদের সন্তানদেরকে আমাদের শিক্ষা দিতে হবে। তারপরে শিশুদের যে বয়সভেদে সহজ ভাষায় তাদেরকে শিক্ষা দিতে হবে। যদি বয়সভেদে আমরা সহজ ভাষায় তাদেরকে শিক্ষা দিতে পারি তাহলে দেখবেন যে সেখান থেকে আমাদের সন্তানেরা তার যে পারসিভ করা সেটা খুব সহজে করতে পারবে। তাহলে মোটা দাগে প্রথমত আমরা যে বিষয়গুলো বলেছি, তাওহীদ সম্পর্কে শিক্ষা দিতে হবে, রিসালাত সম্পর্কে শিক্ষা দিতে হবে, আখেরাত, জান্নাত, জাহান্নাম এবং তাকদীরের যে ধারণা সেই সম্পর্কে শিক্ষা দিতে হবে। এরপর দ্বিতীয় যে বিষয় ফোকাস করবেন সেটি হচ্ছে কোরআন এবং হাদিস শিক্ষা। একদম যদি আপনি ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করেন, হয়তো আপনার সন্তান কোরআন পারে না, কোরআন পড়তে পারে না। তার আ কোরআন যাতে পড়তে পারে, এই ইনিশিয়েটিভটা আপনার নিতে হবে আপনার বাসা থেকেই। কারণ হচ্ছে যে প্রচলিত যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থায় কিন্তু আমাদের সন্তানেরা সেখান থেকে আসলে কোরআনটা শিখতে পারছে না। এজন্য হয়তো নুরানি কায়দা, তাজবিদ এবং একদম ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করে সকল মানে যাতে করে আপনার বাচ্চা খুব পরিচ্ছন্ন, শুদ্ধভাবে আ কোরআনটাকে তেলাওয়াত করতে পারে, সেই ইনিশিয়েটিভটা নিতে হবে আপনার বাসায়। এরপর মুখস্থ করানো। কোরআনের নির্দিষ্ট কিছু অংশ, বিশেষ করে নামাজ পড়তে গেলে যে অংশগুলি লাগে, সেটাকেও আপনি আপনার সন্তানকে মুখস্থ করাতে পারেন। তারপর দেখা যাচ্ছে যে আ কোরআনের অর্থ এবং তাফসিরের একটা প্রাথমিক ধারণা দিতে হবে। এখানে একটা প্রশ্ন চলে আসে যে অর্থ এবং তাফসিরের যদি একটা প্রাথমিক ধারণা আপনি আপনার সন্তানকে দিতে চান, তাহলে নিঃসন্দেহে বাবা-মা যারা আছেন অথবা কেয়ার গিভার যারা আছেন, তাদেরকেও এই বিষয়ে একটু জানা থাকাটা খুবই জরুরি। আপনি যত বয়সে আপনার হোক না কেন, হয়তো এখন চিন্তা করছেন যে আপনার এটা শেখার বা জানার বয়স নেই, অথবা আমি টাইমটা পাস করে এসেছি, অথবা কিভাবে শিখব। এটাকে ঝেড়ে ফেলে দিয়ে আপনি যে চিন্তাটুকু করবেন সেটি হচ্ছে যে আপনার সন্তানের একটা ভালো ভবিষ্যতের জন্য, আপনার সন্তানের একজন ভালো মুমিন হয়ে গড়ে উঠুক,
সেজন্য হলো এই যে তাফসিরের ধারণা, কোরআনের যে অর্থের যে ধারণা, তাফসিরের ধারণা, এটা আপনি নিজের যেমন লাভ করবেন ঠিক তেমনিভাবে আপনার সন্তানকেও সেই ধারণাটা দিতে হবে। তারপরে আপনার নির্বাচিত প্রাথমিক অবস্থায় নির্বাচিত কিছু হাদিস আপনার সন্তানকে শেখাতে হবে। সেটা হতে পারে যে আপনি একদম নিজে একটা সিলেবাস তৈরি করে নিলেন বা চিন্তা করে নিলেন। যেমন প্রাথমিক অবস্থায় আদব সংক্রান্ত যে হাদিসগুলি আছে, সেই হাদিসগুলি আপনার সন্তানকে দিতে পারেন। এরপর যে বিষয়টা আপনাকে ফোকাস করতে হবে সেটি হচ্ছে যে আ সিরাত এবং ইসলামের ইতিহাস। এই বিষয়টা সম্পর্কে আপনার সন্তানকে অবশ্যই একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করতে হবে। প্রথমেই যে বিষয়ে আপনাকে অবশ্যই ধারণা দিতে হবে সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে। আমরা আসলে আমাদের সন্তানদেরকে কিন্তু সফল একজন মানুষ হিসেবে দেখতে চাই। সে তার পারিবারিক জীবনে সফল, রাজনৈতিক জীবনে সফল, ইভেন ইভেন সে আ তার চতুর্দিকেই সে সফলতা লাভ করুক। এটা কিন্তু আমরা আসলে চাই। এই চাওয়ার সাথে আপনি যদি পাওয়াটাকে ম্যাচ করাতে চান, তাহলে পৃথিবীতে সবচেয়ে সফল যিনি ছিলেন, সফল যে ব্যক্তি তার জীবনের দিকে ফোকাস করতে হবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিরাত, এই সিরাতটা অনেকভাবে লেখা আছে, অনেক গ্রন্থ আছে সিরাতের গ্রন্থ। এই সিরাত গ্রন্থ যাতে আপনার সন্তান পড়ে, অন্তত পক্ষে একবার করে হলেও যাতে পড়ে যায়, বিভিন্ন ধরনের সিরাত গ্রন্থ যাতে পড়ে, এই সিরাতের যে নলেজ, এই নলেজটা তার মাঝে থাকতে হবে। তারপর সাহাবীদের জীবনী থেকে অনেক কিছু শিখবার আছে। সাহাবীরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করেছেন, তারা কিভাবে ইসলামটাকে প্র্যাকটিস করেছেন, এখান থেকেও অনেক কিছু শিখবার আছে। এই বিষয়গুলিকে আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে, তাকে আপনাকেই স্টিমুলেট করতে হবে। এর ধ্যান আপনাকে যে বিষয়টি করতে হবে যে ইসলামের স্বর্ণযুগের, সোনালী যুগের যে ইতিহাসগুলি আছে, সেই ইতিহাস থেকে আপনার সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। স্বর্ণযুগে কিভাবে ইসলাম পরিচালনা হয়েছে এবং ইসলামের যে একটা সোনালী অতীত আছে, এই বিষয়টি আপনার সন্তানদেরকে শেখাতে হবে। এটা শেখানোর ক্ষেত্রে আপনি যে পন্থাটা অবলম্বন করতে পারেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আ পরিচালনা করেছেন। তারপর আপনি যদি ইসলামের অতীত ইতিহাসের মধ্যে অনেক বিজ্ঞানী ছিলেন, চিকিৎসক ছিলেন, ইবনে সিনা, তারপর আরো অনেক যারা ছিলেন, গণিতে অনেক এক্সপার্ট ছিলেন, ইসলামের যারা আ প্র্যাকটিক্যাল প্র্যাকটিসিং মুসলিম ছিলেন, তাদের জীবনী সামনে আনতে পারেন। এরপর চতুর্থ যে বিষয়টা অবশ্যই শেখাবেন সেটি হচ্ছে, এটা অবশ্যই সবগুলি শিখাতে হবে। তারপরও চতুর্থ বিষয় যেটার দিকে ফোকাস করবে সেটি হচ্ছে আদব ও আখলাক। অর্থাৎ আপনার সন্তানের উত্তম একটা চরিত্র গঠনের জন্য যে আপনি চিন্তা করছেন, হ্যাঁ? এই চিন্তাটুকু আপনাকে আগে থেকে করতে হবে। সেজন্য প্রথমত এই যে সত্য বলার প্র্যাকটিস, সত্যবাদিতা, এই প্র্যাকটিসটা করতে হবে। তারপরে শিক্ষা দিতে হবে শালীনতার প্র্যাকটিসটা করা। আ লজ্জা এমন একটা বিষয়, শালীনতা এমন একটা বিষয় যেটি আসলে মানুষের চরিত্রের অনেক কিছুকেই ধারণ করে, অনেক কিছুকেই সেটা প্রকাশ করে। এজন্য শালীনতা শিক্ষা দিতে হবে। তারপর পিতামাতার প্রতি সম্মান দেওয়া, এটাও আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হয়। পিতামাতার প্রতি যারা সম্মান দিতে শিখে, তারা দেখবেন যে সমাজের অন্যান্য যারা আছেন, তাদেরকেও কিন্তু সম্মান দিতে শিখে। এরপর হচ্ছে যে সন্তানদেরকে শেখাতে হবে যে আত্মনিয়ন্ত্রণ কিভাবে করতে হয়, এই আত্মনিয়ন্ত্রণটা বাচ্চার মাঝে কিভাবে আসে, এই বিষয়টিকেও আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া উচিত। এরপর পঞ্চমত যে বিষয়টির দিকে আপনি ফোকাস করবেন সেটি হচ্ছে নামাজ এবং ইবাদত শিক্ষা। এখানে এসে আপনি এখানে এসে যে বিষয়টি করবেন সেটি হচ্ছে যে নামাজ এবং ইবাদত শিক্ষাতে সেখানে নামাজ পড়তে এবং ইবাদতের দিকে ফোকাস করতে কোন বিষয়গুলির দিকে সে ভালোভাবে প্র্যাকটিস করবে, সেই বিষয়গুলির দিকে একটু নজর দেওয়া যাক। সেটি হচ্ছে যেমন অজু ও গোসলের নিয়ম। এটা কিন্তু আসলে বাস্তব। দেখবেন যে আপনি অনেক মডার্ন ফ্যামিলি আছে বা অনেক ফ্যামিলি আছে যেখানে দেখবেন যে বাচ্চারা কেন, ইভেন যারা বড় যারা আছেন তারাও ভালোভাবে অজু এবং গোসলের যে নিয়মগুলি আছে, ফরজগুলি আছে, তারা হয়তো সেটি ভালোভাবে বলতে পারবে না। ৫ ওয়াক্ত সালাত, সেটা যে আসলে ফরজ এবং একটা বাউন্ডেন ডিউটি একজন মুসলমানের জন্য, সেটা ভালোভাবে জানেন না। এই শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দিতে হবে। তারপরে রমজানের যে রোজা পালন করা, এই প্র্যাকটিসটা যদি আপনি ছোটবেলা থেকে না থাকে তাহলে দেখবেন যে অনেক বড় হয়ে গেছে আপনার বাচ্চা, কিন্তু রোজাটা সে পালন করতে পারবে না।
তারপরে দোয়া এবং জিকির, সার্বক্ষণিক দোয়া এবং জিকির, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সুন্নাহ, এদিকেও আপনার বাচ্চাকে ফোকাস করতে হবে। এরপরে আধুনিক এবং আ এই যে দুনিয়াবী শিক্ষা, এর সাথে অবশ্যই আপনার সন্তানকে যে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে, থাকতে হবে। ইসলামিক হোম স্কুলিং মানে আ শুধু যে আপনার আ মূলধারার যে শিক্ষা, মূলধারা বলতে বেসিক যে টেক্সট বুক বা আমার সন্তান আ আ পাস করার জন্য যে পড়াশোনাটা করে, এটাকে যে আপনি বাদ দিয়ে করবেন, বিষয়টা এরকম নয়। বরং বাংলা এবং ইংরেজি ভাষা অথবা অন্যান্য যে ভাষাগুলি আছে, প্রয়োজনীয় যে ভাষাগুলি আছে, তারপর কোরআনের যে ভাষাটা আছে, আরবি ভাষা, এই ভাষাগুলি যাতে আপনার সন্তান ভালোভাবে দক্ষতা অর্জন করতে পারে, এর স্টিমুলেটর কিন্তু আপনি হতে পারেন। আপনি বাসা থেকেই তাকে স্টিমুলেট করতে পারেন, তারপর দেখবেন যে সে আস্তে, আস্তে সেদিকে তার একটা ন্যাক চলে এসছে, তার একটা আগ্রহ জন্ম নিয়েছে। তারপরে গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, আইসিটি, এগুলো সম্পর্কে যে আ মডার্ন টেকনোলজি সম্পর্কে একটা ধারণা দেওয়া, এই আগ্রহগুলি কিন্তু বাচ্চার আপনার বাসা থেকেই পেতে পারে। এটা কিভাবে? এই যে আমাদের যে যাপিত জীবন, আমরা যে জীবনযাপন করছি, এই জীবনের মধ্য থেকেই, আমাদের মুআমালাতের মধ্য থেকে, আমাদের জীবন চরিত্রের মধ্য থেকেই আমাদের সন্তানেরা এটা খুব ভালোভাবে শিখতে পারে। এরপর যে বিষয়টির দিকে আপনি ফোকাস করতে পারেন হোম স্কুলিং এ, সেটি হচ্ছে যে আ লাইফ স্কিল এবং পারিবারিক যে শিক্ষা। যেমন কিছু প্র্যাকটিক্যাল আ শিক্ষা আছে। যেমন আ বাচ্চা হয়তো যদি বয়স ভেদে বাচ্চার রান্না-বান্না করার যে প্র্যাকটিসটা করা, তারপর বাগান করা, গার্ডেনিং এর জন্য অনেকেরই একটা শখ থাকতে পারে। এই যে লাইফ স্কিল, এই বিষয়গুলো শেখানো, অর্থ ব্যবস্থাপনা শিক্ষা দেয়া, তারপর তাকে টাইম ম্যানেজমেন্ট শেখানো, তারপর সমস্যার সমাধান করার যে একটা মানসিকতা তৈরি করা বা সমস্যার সমাধানের যে দক্ষতা সেটা, তারপর সামাজিক দক্ষতা, সমাজের যে অন্যান্য মানুষ যারা আছেন, তাদের সাথে মিশার যে দক্ষতা, এই দক্ষতা কিন্তু বাচ্চারা আসলে আমাদের আ পরিবারেই পেয়ে থাকে। এই বিষয়টির দিকে ফোকাস করা। তারপরে শারীরিক এবং মানসিক যে উন্নয়ন, এটার দিকে অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে এবং হোম স্কুলিং এ কিন্তু এটা সম্ভব হয়। যেমন ধরেন আপনার বাচ্চার, যদি আপনি দেখলেন যে বাচ্চাটা আ গায়ে পায়ে অনেক বড় হয়ে গেছে, কিন্তু মানসিকভাবে বা সাইকোলজিক্যালি সে অতটা সাউন্ড না। এই বিষয়টি কিন্তু আপনাকে ভোগাবে। আপনার যখন বাচ্চাটা প্র্যাকটিক্যাল লাইফে যাবে, মানুষের সাথে মিশবে। এজন্য তাকে শারীরিক এবং মানসিক উন্নয়নের দিকেও একটা ফোকাস করতে হবে। তার খেলাধুলা, তারপর হচ্ছে তার সেফটি মেজার যেগুলো নেওয়ার, সেই বিষয়টা, তারপর আবেগ নিয়ন্ত্রণ যে কৌশল, এই বিষয়টি তাকে শিক্ষা দেয়া। তারপর গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে আ দুনিয়াবি, অর্থাৎ আমাদের যে দুনিয়াবি পড়াশোনা করা প্লাস পাশাপাশি যে আখেরাতমুখী যে পড়াশোনা, এর মধ্যে সুন্দর একটা ব্যালান্স তৈরি করতে হবে। শুধু শিশুকে শুধু আপনি আ হয়তো ভালো একজন ছাত্র বানালেন, ভালো একজন মুসলিম হলো না। অথবা ভালো একজন মুসলিম হলো, ভালো একজন ছাত্র হলো না। তাহলে কিন্তু দেখবেন যে একটা ভারসাম্যহীন অবস্থা তৈরি হয়ে যাবে। এজন্য আপনার সন্তানকে ভারসাম্যপূর্ণ একজন সন্তান হিসেবে যদি করতে চান, তাহলে অবশ্যই আ হোম স্কুলিং এর কোনো বিকল্প নেই এবং আপনাকেই সেই স্কুলিংটা আপনার বাসায় এনশিওর করতে হবে এবং আপনার বাচ্চাকে সেটা দিতে হবে। কারণ হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা থেকে এই সাপোর্টটা আমরা কিন্তু বর্তমানে পাচ্ছি না। এজন্য এই সাপোর্টটা আমাদের বাসাতেই আমাদেরকে তৈরি করতে হবে। তো আজ এ পর্যন্তই। অনেকগুলো বিষয় বলেছি হোম স্কুলিং এ আপনার বাচ্চাকে আপনি কি, কি শেখাতে পারেন। আ এই বিষয়গুলোর দিকে যদি আমরা ফোকাস করি, গুরুত্ব দিই, তাহলে আশা করি যে আমাদের মনের মতো করে আমাদের সন্তানদেরকে আমরা গড়ে তুলতে পারবো। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সকলের জন্য। আল্লাহ হাফেজ।